প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা চালান নিয়ে আলোচনা করব। চালান কি? চালানের ইংরেজি হচ্ছে ইনভয়েস। এই বিষয়টা কি এবং এটা কেন প্রয়োজন, কেন এটাকে তৈরি করতে হবে এবং এটা সম্পর্কে আমাদের কেন জানতে হবে, আমরা সেই সম্পূর্ণ আলোচনাটি আজকের এই ভিডিওতে করব। চলো শুরু করা যাক। চালান কি? চালান হলো পণ্য ক্রয় বা বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। মূলত ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালান প্রস্তুত করা হয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে চালান কখন তৈরি করা হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। সাধারণত বিক্রেতা চালান তৈরি করে। এবং চালান কে তৈরি করে? চালান সাধারণত বিক্রেতা তৈরি করে। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট একটি লিখিত দলিল হস্তান্তর করেন। এই লিখিত দলিলই হচ্ছে চালান। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটা বহির্চালান এবং ক্রেতার নিকট ইহা আন্তঃচালান বলে গণ্য করা হয়। ওকে, অর্থাৎ আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে চালান ধারে বিক্রয়ের ক্ষেত্রে চালান প্রস্তুত করা হয়। ধারে যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করব তখন চালান প্রস্তুত করা হয় এবং চালান প্রস্তুত করে বিক্রেতা এবং বিক্রেতা ক্রেতার নিকট চালান হস্তান্তর করে। বিক্রেতার নিকট চালান হচ্ছে বহির্চালান এবং ক্রেতার নিকট ইহা আন্তঃচালান বলে গণ্য করা হয়। ওকে, এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি। আমরা নিচে দেখতে পাচ্ছি যে চালানের একটি নমুনা ছক দেওয়া রয়েছে। চালানের নমুনা ছকের ক্ষেত্রে চালানের বক্সের মধ্যে আমরা বাঁ পাশে হচ্ছে চালান নং লিখব, যেটি দেওয়া থাকবে আমাদের প্রশ্নে বা যেই লেনদেনটি নিয়ে চালান করতে বলা হবে সেখানে চালান নং দেওয়া থাকবে। আমরা চালান নং নিয়ে সেই চালান নংটি লিখব এবং ডান পাশে থাকবে হচ্ছে তারিখ। আমরা যেই তারিখে লেনদেন নিয়ে চালান তৈরি করব সেই তারিখ। উপরে থাকবে একদম মাঝ বরাবর প্রথমে থাকবে বিক্রয়কারী যে প্রতিষ্ঠান তার নাম, তার ঠিকানা এবং এখানে একটি ছোট্ট বক্সের মধ্যে লেখা থাকবে চালান। বাঁ পাশে থাকবে হচ্ছে ক্রেতার নাম, ক্রেতার ঠিকানা এবং বক্স যে আমরা করব সেই ভিতরের বক্সের মধ্যে ক্রমিক নং থাকবে। এখানে তারিখও থাকতে পারে অথবা ক্রমিক নং। তারপর হচ্ছে মালের বিবরণ, দর, টাকা, পরিমাণ এবং টাকার পরিমাণ। এখানে দেখো একটি নমুনা ছকের মধ্যে দেওয়া হয়েছে নাজির শাইল চাল, যেটা 40 টাকা দরে 1000 কেজি। এখানে পরিমাণটা কেজিতে হবে, যেহেতু চাল আমরা কেজিতে ক্রয় করি তাই এখানে কেজি হবে, এটা টাইপ করা হয়নি। দর 40 টাকা দরে 1000 কেজি, যার মূল্য হচ্ছে, টাকার পরিমাণ হচ্ছে 40,000 টাকা। এবং চালান যেহেতু বাকিতে হয় তো কারবারি বাট্টায় হয়, সেখানে কারবারি বাট্টা থাকে এবং সেখানে বিক্রয় সত্ত্ব দেওয়া থাকে। তো এখানে 5% কারবারি বাট্টা দেওয়া হয়েছে, যার মূল্য হচ্ছে 2000 টাকা। অর্থাৎ এই 40,000-এর ওপর 5% করলে হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকা বাদ দেওয়ার পরে 38,000 টাকা। এই 38,000 টাকাকে কথায় লিখলাম, বিক্রয় সত্ত্ব যেটা দেওয়া থাকবে সেটা লিখব এবং বিশেষ দ্রষ্টব্যে আমরা লিখব ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং নিচে ডান পাশে থাকবে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। চলো আমরা এখন একটি চালান প্রস্তুত করে দেখি। ওকে, এইখানে দেখো দেওয়া আছে যে চৌধুরী হার্ডওয়্যারের 2025 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। এইখানে কতগুলো লেনদেন দেওয়া আছে, তার মধ্যে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে 5 তারিখের লেনদেনের অবলম্বনে একটি চালান তৈরি করো।
5 তারিখে কি দেওয়া আছে? 5 তারিখে বলা হচ্ছে 5% বাট্টায় সুবর্ণ ট্রেডার্সের নিকট প্রতি ফুট 192 টাকা দরে 250 ফুট জিআই পাইপ বিক্রয়, চালান নং 205, প্যাকিং চার্জ 500 টাকা, বিক্রয় সত্ত্ব 2/10 নিট 30। এই ব্যাপারটাকে, এই পুরো ব্যাপারটাকে আমরা এখন সলভ করার চেষ্টা করব। আমরা প্রথমে একটি বক্স করব, সেম উপরে বা পাশে চালান নং, আমার চালান নং দেওয়া আছে 205, আমি এটা লিখলাম। আর এখানে হচ্ছে তারিখ আমাকে 5 তারিখের লেনদেনটি নিয়ে করতে বলা হয়েছে, তাই আমি 5 তারিখ নিলাম। এবং দেখো মাঝামাঝি উপরে যেটি থাকে সেটি হচ্ছে বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম। এইখানে বিক্রয়কারী প্রতিষ্ঠান হচ্ছে চৌধুরী হার্ডওয়্যার। দেখো চৌধুরী হার্ডওয়্যার যেহেতু বিক্রয়কারী, তাহলে তার নাম এখানে মাঝামাঝি আমরা লিখব। এবং দেখো এইখানে কিন্তু তারপরই থাকার কথা ছিল ঠিকানা, এখানে কিন্তু ঠিকানা নেই, কারণ আমাদের প্রশ্নে চৌধুরী হার্ডওয়্যারের কোনো ঠিকানা দেওয়া নাই, তাই আমরা এখানে ঠিকানা লিখব না। এরপরে আমরা লিখব হচ্ছে চালান বক্সের মধ্যে। আমাদের ক্রেতার নাম লিখব। ক্রেতা হচ্ছে সুবর্ণা ট্রেডার্স। এই সুবর্ণা ট্রেডার্সের নাম লিখলাম, তার কিন্তু ঠিকানা প্রশ্নে দেওয়া নাই, আমরা ঠিকানা লিখব না, কিন্তু ঠিকানা লিখে বা ডট দিয়ে রাখবো। তারপর হচ্ছে তারিখ 5 তারিখ 2025 জানুয়ারি 5। মালের বিবরণ জিআই পাইপ, দর 192 টাকা, ফুট প্রতি ফুট কত ফুট করে আমরা বিক্রি করলাম? 250 ফুট, 1 ফুটের দাম 192 টাকা। এটাকে গুণ করলে হচ্ছে 48,000 টাকা। তার থেকে বাদ দিলাম এই যে বলা হয়েছে 5% কারবারি বাট্টা, এই 5% কারবারি বাট্টা বাদ দিলে এই 48,000কে 5% করলে হচ্ছে 2,400 টাকা। এই 2,400 টাকা যদি বাদ দিই 48,000 টাকা থেকে, তাহলে থাকে 45,600 টাকা। তার সাথে অবশ্যই প্যাকিং চার্জ যোগ করতে হবে, প্যাকিং চার্জ 500 টাকা। আমরা কিন্তু এখানে অনেকেই হয় যে একটা ভুল করে, যে প্রথমে যে মালের বিবরণে প্রথমেই যে পণ্যটি ক্রয় করা হয়েছে তার নাম লিখে অনেক সময় প্যাকিং চার্জ প্রথমে যোগ করে তারপর কারবারি বাট্টা বাদ দেয়। এটা কিন্তু এখানে করা যাবে না, এখানে কারবারি বাট্টা বাদ দিয়ে তারপরে প্যাকিং চার্জ যোগ করতে হবে। যোগ করার পর হচ্ছে 46,100 টাকা। এটাকে আমরা কথায় লিখব। বিক্রয় সত্ত্ব যেটি দেওয়া আছে সেটি লিখলাম, বিশেষ দ্রষ্টব্য লিখলাম, বিক্রেতার স্বাক্ষর। ওকে, এইখানে একটি প্রশ্ন হচ্ছে বিক্রয় সত্ত্ব যেটি দেওয়া থাকে 2/10 নিট 30, এর মানেটা কি? চলো এর মানেটা আমরা আজকে ক্লিয়ার করে বুঝে নিই। এর মানে হচ্ছে এই যে 2/10 নিট 30 হলো ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 2% বাট্টা পাওয়া যাবে। অর্থাৎ সেই যে আমরা দেখলাম যে মূল্যটি আমাদের চালানে তৈরি করা হয়েছিল যে 46,100 টাকা, সেই টাকা যদি আমি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারি তাহলে আমি তার থেকেও 2% বাট্টা পাবো, এবং মূল্য পরিশোধের সর্বোচ্চ সময় 30 দিন। এর অর্থ হলো যদি চালান ইস্যুর তারিখ থেকে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করা হয় তাহলে 2% ছাড় পাওয়া যাবে। আর যদি 10 দিনের মধ্যে পরিশোধ না করে তাহলে চালান ইস্যুর তারিখ থেকে 30 দিনের মধ্যে পুরো অর্থই পরিশোধ করতে হবে, অর্থাৎ 46,100 টাকা পুরোটাই পরিশোধ করতে হবে। আর যদি আমি 10 দিনের মধ্যে এটা পরিশোধ করতে পারি তাহলে আমি এখান থেকে আরো 2% ছাড় পাবো। অর্থাৎ এই প্রক্রিয়াটা করা হয় বিক্রেতা ক্রেতাকে একটি উৎসাহ দেন যে যাতে সে বিক্রেতাকে তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দেয়, এই জন্যে এই ব্যবস্থা করা হয়। আমরা এই বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি আশা করি। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা কমেন্ট করো, এবং আমরা পরবর্তীতে ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এগুলো নিয়েও ভিডিও বানাবো। আজকের মতো আসছি, সবাইকে শুভেচ্ছা।